আচ্ছা ভাবুন তো, আগামীকাল ৮ই জুন শনিবার দিন আপনি বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল ৮ই জুন শনিবার দিন পাঁচটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো জানার কিন্তু প্রয়োজন রয়েছে প্রত্যেকেরই। অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই বোধহয় প্রাপ্তি ঘটে যায়, একদিন না একদিন তো ঘটবে। হতে পারে এক আধ দিন আপনি কোনো ছোট অঙ্কের অর্থ পেতে পারেন, কিন্তু বড় অঙ্কের প্রাপ্তি পেতে গেলে অবভিয়াসলি নিজের বার্থ চার্টকে অ্যানালিসিস করে নিতে হবে। হ্যাঁ, আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 7586072999 এই নাম্বারে যোগাযোগ করুন। আর হ্যাঁ, অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তাদের জন্য রাহু রক্ষা কবচ রয়েছে। হ্যাঁ, রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আরেকটি বিষয় বলে দিই, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, কিন্তু খুব তাড়াহুড়ো করছেন। প্রায় এক আধ দিনের মধ্যেই ফোন করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন যে স্যার আমারটা হলো নাকি। দেখুন, আমি প্রথম দিন থেকেই বলি এবং আমি আপনাদের প্রত্যেককেই বলছি, যারা আমার কাছ থেকে রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে কিন্তু ধৈর্যটা ধরতে হবে। কারণ 10 থেকে 12 দিন মতো সময় লেগে যায় এই রাহু রক্ষা কবচ তৈরি করতে। ছেলে খেলার বিষয় নয়। এর জন্য আমি আপনাদের কাছ থেকে নাম, গোত্র এবং আপনাদের একটি ছবি চাই, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেন এবং দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। আমি প্রত্যেককে বলছি না, অনেকেই আমাকে মেসেজ করছেন। আর হ্যাঁ, যারা রাহু রক্ষা কবচ পেয়ে যাচ্ছেন হাতে, তারা আমাকে অনেকেই কিন্তু মেসেজ করছেন না বা জানাচ্ছেন না যে স্যার আমি পেলাম। দেখুন, রাহু রক্ষা কবচ পাওয়ার পর একটা মন্ত্র উচ্চারণ রয়েছে, নির্দিষ্ট দিন রয়েছে, যেই দিনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব। হ্যাঁ, তো এই প্রসেসটা আপনাদেরকে, শেষ প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা হাতে পাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমাকে জানান। আমি আপনাদেরকে নিয়ম কানুন সমস্ত কিছু বলে দেবো। আমি আপনাদের পাশে রয়েছি, এটুকুটা মাথায় রাখবেন। তবে আপনাদেরকে কিন্তু একটু কনসাস হতে হবে, ছেলে খেলা বিষয় নয় কিন্তু এটা। যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় রয়েছে যে সময়টিকে শুভ সময় হিসেবে ধরা হয়, আবার একটি সময় রয়েছে যেটিকে অশুভ সময় বা রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। এই যে রাহুকালের কথা বললাম, এটিকে কিন্তু অশুভ সময় হিসেবে চিহ্নিত করা হয়। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। করলেই কিন্তু অসফলতা আসবেই। তো আগামীকালের রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সকাল 8:14 থেকে সকাল 9:55 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 10:32 থেকে
সকাল 10:32 থেকে দুপুর 1:54 পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও বিকেল 5:40 থেকে সন্ধে 7:09 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 8ই জুন শনিবার দিন 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। খেয়াল রাখবেন আমি এখানে যে রাশিগুলির নাম বলবো এবং যে টার্গেট নাম্বারটি বলবো পুরোটাই কিন্তু ইন জেনারেল। আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান তাহলে অবভিয়াসলি ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে হবে। অনেকের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তারা হস্তরেখা বিচার করতে পারে, অর্থাৎ হাতের ছবি তুলে পাঠাতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এবং আরেকটি কথা বলি, আপনাদের যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন, অযথা টিকিট কেটে অর্থকে অপচয় করবেন না। আসুন এবার আমি একে একে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই জুন শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 7। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।